নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব স্পাইসি চিকেন রেসিপি। আজকের এই চিকেনের রেসিপিটি আপনারা যে কোনো ধরনের রাইসের আইটেম, পরোটা কিংবা বিরিয়ানির সাথেও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের অনেকেই পোলাও কিংবা বিরিয়ানির সাথে স্পাইসি চিকেন অর্ডার দিয়ে থাকেন। স্পেশালি তাদের কথা মাথায় রেখেই তখন চিকেনের এই রেসিপিটি বানানো হয়। যেমন আজকেও একজন বিরিয়ানির সাথে স্পাইসি চিকেন অর্ডার দিয়েছিলেন, তাদের জন্যই বানানো হয়েছিল এই রেসিপিটি। দেখুন আপনাদেরও পছন্দ হয় কিনা। এখন এই স্পাইসি চিকেনের সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই চিকেনের রেসিপিটি পুরোপুরি বানানো হবে রিফাইন অয়েল অর্থাৎ সাদা তেলে। তেল দিয়ে দিলাম। এরপর তেলটা একটু ভালো করে গরম করে নেব। তারপর তেল গরম হয়ে এলে চিকেনের পিসগুলো ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর চিকেনটাকে 10 মিনিট ভেজে নিতে হবে। তবে তেলের মধ্যে চিকেন দেওয়ার পর চিকেনের মধ্যে হালকা করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। চিকেনটাকে খুব বেশি কড়া করে একদমই ভাজবো না, জাস্ট 10 মিনিট এইভাবে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। এখন একইভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এইভাবে সব চিকেন ভেজে নেওয়ার পর এখন ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাজিরে আর গোটা জিরে। ফোড়ন গরম হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দেব। এইভাবে রসুনটা যখন হালকা হয়ে তেলের উপর ভেসে উঠবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথেই বেটে রেখেছিলাম, তাই সেটাই এখন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। তেলের মধ্যে আদা নাড়াচাড়া করার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর একসাথে গুঁড়ো করে রাখা জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি কাজু গুঁড়ো। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাতা। সব শেষে দিচ্ছি টক দই। সব মশলাপাতি দেওয়ার কাজ মিটে গেছে। এখন দিয়ে দেবো জল। জল দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে গ্রেভিটাকে ভালো করে রেডি করে নিতে হবে। 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখা যাবে ধীরে ধীরে গ্রেভির উপরে তেলগুলো উঠে এসছে। তখনই বুঝতে হবে গ্রেভির পাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দেব
চিকেন মশলা। গ্রেভি এইভাবে রেডি করে নেওয়ার পর ভেজে রাখা চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। তারপর অন্তত কমপক্ষে 15 মিনিট চিকেনটাকে এইভাবেই মশলার মধ্যে কষে নিতে হবে। চিকেন ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই গ্রেভির পরিমাণ অনুযায়ী এখন লবণ আর চিনি দিয়ে দেব। ভালো করে চিকেনটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। চিকেন খুব ভালো করেই এখন সিদ্ধ হয়ে গেছে। আর এই স্পাইসি চিকেনটি যেহেতু বিরিয়ানির সাথে খাওয়া হবে, তাই নামানোর আগে হালকা ফ্লেভারের জন্য গোলাপ জল দিয়ে দেব। আজকের রেসিপি স্পাইসি চিকেন এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ। you